আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। যুদ্ধবিরতি ভঙ্গের চরম মূল্য দিতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। ১,০০০ ইউক্রেনীয় সেনার মরদও ফেরত দিল রাশিয়া। ইরান যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হবে যে দেশ। লেবাননের যোদ্ধারা যেখানে আছে সেখানেই হামলার হুমকি নেতানিয়াহুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যুদ্ধবিরতি ভঙ্গের চরম মূল্য দিতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরান। ইরান যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার ৮ এপ্রিল লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন, আহত হয়েছেন অন্তত ১,০০০ জন। ইসরায়েলের এ হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে হামলা করে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ইসরায়েল। এর প্রভাব চলমান আলোচনায় পড়তে পারে। তিনি আরও বলেন, ইরান কখনোই লেবাননের জনগণকে ছেড়ে যাবে না। লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবানন সহ ইরানের বন্ধু দেশগুলো চলমান যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এদের ওপর হামলা যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যুদ্ধবিরতি ভঙ্গের শক্ত প্রতিক্রিয়া রয়েছে, তাই কেউ যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তাদেরকে চরম মূল্য দিতে হবে। এ হামলার পর আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির উত্তরাঞ্চলের কিরিয়াত শোমোনা ও গ্যালিলি প্যানহ্যান্ডেল সহ বেশ কয়েকটি এলাকায় হামলা করেছে হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলকে উদ্দেশ্য করে প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি তাদের। ১,০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হওয়া আলোচনায় নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে সম্মত হয়েছিল দুই দেশ। এরই অংশ হিসেবে ৪১ জন রুশ সেনার মরদেহের বিনিময়ে রাশিয়া ১,০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১২,০০০-এর বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো ২০০-এর বেশি রুশ সেনার মরদেহ ফেরত পেয়েছে। এরপর নতুন করে এবার ১,০০০ ইউক্রেনীয় সেনা হস্তান্তরের তথ্য জানা গেল। এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের বাহিনী শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তথ্য অনুযায়ী গ্রাইভোরনস্কি জেলায় গ্রাইভোরনস্ক শহরসহ গ্লোতোভো, গোলভচিনো, গোরাপদল, দুনাইকা, জামস্তিয়ে এবং মোস্চেনয় গ্রামে মোট ৩৬টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ১৬টি ভূপাতিত করা হয়েছে। ইরান যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হবে যে দেশ। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যেই তেলের দাম বৃদ্ধির সুবিধা নিচ্ছে রাশিয়া। চলতি এপ্রিল মাসেই দেশটির তেল উত্তোলন কর থেকে আয় প্রায় দ্বিগুণ হয়ে $৯ বিলিয়ন পৌঁছাতে পারে, খবর রয়টার্সের। বৃহস্পতিবার ৯ এপ্রিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট তেল ও গ্যাস সংকটই রাশিয়ার আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রধান কারণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়ার জন্য এটি একটি অপ্রত্যাশিত আর্থিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাত সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে। ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে। বিশ্বে মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় ১/৫ এই পথ দিয়ে হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত পিয়ে গাড়ি প্রতি $১০০ ওপরে উঠে যায়। রাশিয়ার তেল ও গ্যাস খাতের প্রধান রাজস্ব আসে উৎপাদন ভিত্তিক কর থেকে। ২০২৪ সালের শুরুতে কর সংস্কারের মাধ্যমে অপরিশোধিত তেলের রপ্তানি শুল্ক বাতিল করা হয়। রয়টার্সের হিসাব অনুযায়ী এপ্রিল মাসে তেল উত্তোলন কর থেকে রাশিয়ার আয় প্রায় $৭০০ বিলিয়ন পৌঁছাতে পারে, যা মার্চ মাসে ছিল $৩২৭ বিলিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় প্রায় ১০% বেশি। ২০২৬ সালের জন্য এই খাত থেকে ৭,৯০,০০০ কোটি রুবার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইউরালস ক্রুডের গড় দাম মার্চে ব্যারেল প্রতি $77 পৌঁছায়, যা 2023 সালের অক্টোবরের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এই দাম ছিল $44.59, অর্থাৎ এক মাসে প্রায় 73% বৃদ্ধি পেয়েছে। এটি চলতি বছরের বাজেটে নির্ধারিত $59 অনুমানকেও ছাড়িয়ে গেছে। জ্বালানি সংকটের কারণে বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাসের চাহিদাও বেড়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে এই বাড়তি আয়ের মধ্যেও ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে জানিয়েছেন 2026 সাল রাশিয়ার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 4,58,000 কোটি রুবেল, যা জিডিপির 1.9%। এছাড়া ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমার আশঙ্কাও রয়েছে। ফলে শেষ পর্যন্ত রাশিয়ার এই অতিরিক্ত আয়ের পরিমাণ অনেকটাই নির্ভর করবে ইরান সংকট কতদিন স্থায়ী হয় তার উপর। লেবাননের যোদ্ধারা যেখানে আছে সেখানেই হামলার হুমকি নেতানিয়াহুর। কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বরং নতুন করে হুমকি দিয়ে বলেছেন যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লার উপর হামলা চালানো হবে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজন বোধে যে কোনো স্থানে গিয়ে হিজবুল্লার উপর হামলা চালাবে ইসরায়েল। ইসরায়েল সুনির্দিষ্টভাবে দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহ বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। যারা ইসরায়েলিদের বিরুদ্ধে কাজ করে তাদের ধ্বংস করা হবে। এক্স বার্তায় তিনি বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তা না হওয়া পর্যন্ত হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ চলবে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, এমনটি মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। আর লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ।